বন্ধুরা, আজকে আমাদের ভিডিওতে আমরা একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে একজন দাদু তার নাতিকে কিছু পরামর্শ দিচ্ছে, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। বেশি সময় নষ্ট না করে গল্পটা শুরু করি। আর অবশ্যই বলবো গল্পটা বন্ধুরা পুরোটা শুনবে, কারণ গল্পটাতে অনেক তথ্য রয়েছে, অনেক অনেক কিছু শেখার রয়েছে, যেটা তোমরা যদি শিখতে পারো তাহলে অবশ্যই প্রত্যেকের জীবনে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট হবে, এটা গ্যারান্টি দিয়ে বলছি। একজন নাতি তার বাবা মায়ের সাথে শহরে থাকত। তার যখন 14-15 বছর বয়স হলো, সে গ্রামে তার দাদুর বাড়িতে বেড়াতে আসলো এবং দাদুর সাথে সে মাঠে ঘাটে খেলে বেড়াতো, বিভিন্ন জায়গায় যেত। হঠাৎ একদিন যখন তার দাদুর সাথে বসে আছে, সে তার দাদুকে জিজ্ঞাসা করলো যে, দাদু, তুমি কি আমাকে সফল হওয়ার কিছু সূত্র দিতে পারো বা এমন কিছু বলতে পারো যেটাতে আমি খুব তাড়াতাড়ি সফল হয়ে যাব? তখন তার দাদু মুচকি হাসলো এবং তাকে নিয়ে একটি নার্সারিতে গেল। সেখান থেকে দুটো একই গাছের চারা কিনলো এবং তার নাতিকে নিয়ে বাড়িতে ফেরত আসলো এবং একটি গাছকে বড় একটি জারের মধ্যে ঘরের ভেতরে লাগালো এবং আরেকটি গাছকে বাইরে জঙ্গলের মধ্যে লাগিয়ে দিল, তার ঘরের বাইরে। এবং তার নাতিকে জিজ্ঞাসা করলো, তুমি কি বলতে পারবে এই গাছ দুটোর মধ্যে কোন গাছটা সব থেকে তাড়াতাড়ি বড় হবে এবং শক্তিশালী হবে? তখন তার নাতি বলল যে, কেন আমাদের ঘরের গাছটা? তার দাদু তাকে জিজ্ঞাসা করলো যে কেন? বলে, এই গাছটা ঘরের মধ্যে সেফ আছে, রৌদ্রের অতি রশ্মি তার কোনো ক্ষতি করতে পারবে না, যখন ঝড় বইবে হাওয়া তার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা প্রতিনিয়ত ঘরের কাছে যেহেতু রয়েছে, এটাতে নিয়মিত সার দেবো, জল দেবো, কিন্তু বাইরের যে গাছটা রয়েছে ওটা তো রিস্কে রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো জন্তু জানোয়ার এটাকে খেয়ে ফেলতে পারে, পাড়িয়ে ভেঙে দিতে পারে, ঝড়ের মধ্যে ঝড়ের হাওয়াতে এটার ডাল ভেঙে যেতে পারে। তখন তার দাদু হাসলো এবং তাকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, আমরা ভবিষ্যতেই তোমার এই প্রশ্নের উত্তর খুঁজে পাবো। এবং কয়েকদিন তার নাতি থেকে তার বাবার মায়ের কাছে আবার শহরে তার স্কুল জীবনে ফেরত আসলো। এভাবে যখন আরও 10-15 বছর কেটে গেল, তার নাতি আবার তার দাদুর কাছে বেড়াতে আসলো এবং তার নাতি তার প্রাত্যহিক জীবনে বা তার পড়াশোনার মাঝে সেই ঘটনাটা ভুলেই গেছিল। কিন্তু তার দাদু তাকে বলল যে, তোমার কি সেই 15 বছর আগের ঘটনাটি মনে আছে, যেটি দুটো গাছ আমরা লাগিয়েছিলাম? তখন পুরো ঘটনাটি নাতির মনে পড়লো এবং বলল যে, তাহলে তোমার কি মনে হয় কোন গাছটা এখন সব থেকে বড় আছে? নাতি আবার বলল যে, ঘরের গাছটা। দুজনে যখন ঘরে ঢুকলো সেই গাছটি দেখার জন্য, দেখলো গাছটি সামান্য কিছু, হয়তো 4-5 ফুট বড় হয়েছে, জারের মধ্যেই রয়েছে। এবং বাইরে গিয়ে সে যখন সেই জঙ্গলে তাদের লাগানো গাছটি দেখতে পেল, নাতি তো অবাক হয়ে গেল, কারণ গাছটি তখন একটি বৃক্ষতে পরিণত হয়েছে। তার মজবুত ডাল, তার নিচে সুন্দর ছায়া, মানুষজন বসে বিশ্রাম করতে পারে, তার বড় বড় ডাল বা বিভিন্ন ফল হয়ে রয়েছে, ফুল হয়ে রয়েছে গাছে, সুন্দর সুন্দর পাখিরা সেখানে উড়ে বেড়াচ্ছে। তখন তার নাতি জিজ্ঞাসা করলো, যেমনটা কেন হলো দাদু? তখন তার দাদু বলল যে, ঘরের গাছটি কখনো কোনো খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে পারেনি, ফলে সে বেশি বাড়তে পারেনি। কিন্তু বাইরের যে গাছটি, জানোয়াররা তার ডাল খেয়ে ফেলেছে, হাওয়াতে তার ডাল ভেঙে গেছে, কিন্তু আবার নতুন ডাল তার গাছে গজিয়েছে, নতুন জন্মেছে, কারণ তার মধ্যে জীবনী শক্তি, যত সে খারাপ পরিস্থিতি, খারাপ আবহাওয়ার সাথে লড়াই করেছে, তার মধ্যে জীবনী শক্তি তত বেড়েছে, ফলে সেই গাছটা আজকে একটি বৃক্ষতে পরিণত হয়েছে। এই গল্পটি থেকে বন্ধুরা আমরা আরও কিন্তু একটা বড় শিক্ষা পাই, যেটা আমরা মানুষেরা সবসময় সেফ জোনে থাকতে পছন্দ করি। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সেফ জোনে থাকবে, তুমি ততটা সফল হতে পারবে না যতটা সফল তুমি হতে চাও বা হতে পারো, যতটা ক্যাপাবিলিটি তোমার মধ্যে রয়েছে। কারণ তুমি তো খারাপ পরিস্থিতির সাথে মোকাবেলাই করছো না, তুমি সবসময় একটা সেফ জোনে রয়েছো। সেখান থেকে হয়তো সামান্য কিছু সফল তুমি হলে, কিন্তু ততটা হতে পারবে না যতটা তোমার মধ্যে ক্ষমতা আছে। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে একটু ঐশ্বরিক ক্ষমতা আছে। তুমি যখন বাইরে বেরোবে, লোকের সাথে মিশবে, লোকেরা তোমাকে ঠকাবে, লোকেরা তোমাকে ক্ষতি করবে, এগুলো আমাদের জীবনে খুব ভীষণভাবে প্রয়োজন আছে। এই লড়াইগুলো, এই পড়ে যাওয়াগুলো, এই ব্যর্থতাগুলো তোমাকে এতটা মজবুত করে দেবে যে একটা সময় এমন আসবে যে যত বড় সমস্যা আসুক না কেন, সেটা তোমার কাছে সমস্যাই মনে হবে না, কারণ তুমি ততদিন একটি বৃক্ষতে পরিণত হয়ে গেছো, তুমি অন্যদের ছায়া দিচ্ছ। তাই জীবনে সফলতা তখনই অর্জন করতে পারবে যখন তুমি ব্যর্থ হবে, ব্যর্থতার কষ্ট পাবে, দুঃখ পাবে, তখন তুমি সফলতার স্বাদ গ্রহণ করতে পারবে। তুমি যদি আজকে সেফ জোনে থাকো, তোমার জীবনে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে বলবো তোমার জীবনের ট্র্যাক সঠিক পথে নেই, সেটাকে পরিবর্তন করতে হবে।
প্রত্যেকের সেটা পরিবর্তন করতে হবে। যতক্ষণ না তোমার জীবনে সমস্যা আসছে ততক্ষণ বুঝে নেবে তুমি ভুল পথে আছো। সমস্যার সম্মুখীন যখন থেকে তুমি করতে থাকবে তার মানে তুমি সঠিক পথে রওনা দিয়ে দিয়েছো সফলতার উদ্দেশ্যে, এবং খুব শিগগিরই তুমি সেখানে পৌঁছে যাবে। আমাদের এই গল্পগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করো, যাতে এই তথ্যগুলো অনেক মানুষ পেয়ে উপকৃত হতে পারে এবং আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, যাতে ইউটিউব বেশি বেশি মানুষের কাছে এটিকে পৌঁছে দেয় এবং এই মূল্যবান তথ্যগুলো মানুষ জেনে তাদের জীবনে কাজে লাগিয়ে উপকৃত হতে পারে।